প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। গত ১৯ বছরের রেকর্ড ভেঙে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার নেমে এসেছে ৬২.২৫%। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮,১৯,৮৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ফলাফলে দেখা যায় পাশের হার ও জিপিএ ৫ পাওয়ার দিক থেকে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাশের হার ৬৬.৬৮%, আর ছেলেদের পাশের হার ৫৭.৮৬%। জিপিএ ৫ পাওয়া ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩,৮৯৬ জনই ছাত্রী। সাধারণ ৯টি বোর্ডে পাশের হার ৬৪.০৫%, কারিগরিতে ৫৮.২০% এবং মাদ্রাসা বোর্ডে ৫৫.৪৯%। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বার্তা দেওয়া হয়। সাক্ষাতের বিষয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। সাক্ষাতে সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে আলোচনা প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো খুব সংক্ষেপে আলোচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে সরাসরি কথা বলতে সুযোগ দেওয়ার ঘটনার জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে খলিলুর রহমান বলেন, এখানে দুঃখ প্রকাশের ব্যাপার নয়, আপনাকে ভালো করে বুঝতে হবে কি হয়েছে জিনিসটা। বাংলাদেশের একটা কোর্ট তার বিচার করেছেন, তাকে দণ্ড দিয়েছেন। ঢাকার সরকারি মাদ্রাসা ই আলিয়ার আবাসিক হলে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিতে সম্মত হয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। গত মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঘটনার জেরে আলিয়া মাদ্রাসার সামনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর রোববার রাতে প্রশাসনের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে হলের সংকট নিরসনে ঐকমত্যে পৌঁছায় দুই ছাত্র সংগঠন। বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হওয়ার পর সোমবার দুপুরে ক্যাম্পাসে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে হলে ফিরেছেন শিবিরের নেতাকর্মীরা। বৈঠকে অংশ নেওয়া ছাত্র সংগঠন দুটির নেতারা জানান, সংঘাত এড়িয়ে ক্যাম্পাসে সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখা, পারস্পরিক সম্মান দেখানো এবং সহাবস্থান নিশ্চিতে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক ফেসবুক পোস্টে বলা হয়েছে, পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে পরিবারের সম্মতি অনুসারে লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক, আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।